হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা স্টেশন। বাংলা স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, অর্থাৎ ইউটিউব একটি বিগ প্ল্যাটফর্ম। এখানে এত উন্মুক্ত পরিবেশ থাকার পরও আমাদের অনেককে এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। আবার অনেকে যারা নতুন আছেন তারা এখানে আসার চিন্তা করার কল্পনা করতে পারেন না, কারণ এজন্য প্রত্যেকের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব। এই সমস্যাটি নিয়ে আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলার জন্য এই ভিডিওটি বানালাম। তো ভিউয়ার্স, তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত বাংলা স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ভিউয়ার্স, আমাদের যে সমস্যা সেটি আমাদের কিভাবে রিডিউস করতে হবে বা এখানে কি দক্ষতার পরিচয় দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। ভিউয়ার্স, আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসার আগ্রহ প্রকাশ করি বা আসার পর যে সমস্যায় পড়ি সেটি হচ্ছে কন্টেন্ট কিভাবে তৈরি করব, এই সমস্যা নিয়ে। এখন আপনাকে প্রথমে এখানে ইউটিউবে আসার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউটিউব গাইডলাইন যেগুলো দেওয়া আছে অবশ্যই আপনাকে সেটি জানতে হবে এবং সেই অনুপাতে আপনাকে এখানে কাজ করার জন্য নিজেকে সেট আপ করতে হবে বা তৈরি করতে হবে। এখন এখানে যারা চ্যানেল ক্রিয়েট করে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন বা সেটা আপলোড করবেন, তো তারা আসলে এখানে না আসাটাই বেটার। আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না না আসার জন্য বা আসার জন্য। তো আপনারা যেটা দক্ষতার পরিচয় দিবেন সেটি হচ্ছে, আপনারা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার চিন্তাভাবনা করছেন বা আগ্রহ প্রকাশ করছেন, আপনাকে অবশ্যই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে দক্ষতার সাথে পরিচয় দিতে হবে। তাহলে আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ খুব দ্রুততার সাথে এই প্ল্যাটফর্মে একজন সফল ইউটিউবার হিসাবে স্বীকৃতি দিবে, অর্থাৎ আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তো এখন সেই কাজগুলো করার জন্য আপনাকে যে বিষয়টি প্রাধান্য দিবেন ফার্স্ট টাইম, সেটি হচ্ছে আপনার ধৈর্য ধারণ করে এখানে কাজ করার মন মানসিকতা এবং সেই সাথে এখানে আসার পর যে প্রবলেমটা ফেস করেন, কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন, আপনি কিভাবে ভিডিও বানাবেন। এখন ধরে নিন এখানে অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ধরেন আপনি কোথাও ট্রাভেলে যাচ্ছেন, সেই ট্রাভেলের মধ্যে এখন আপনি যে স্পটগুলো ঘুরবেন বা ফিরবেন, ওখানে যে দর্শনীয় স্থানগুলো আছে সেখান থেকে আপনি শুট আউট করে এখানে কন্টেন্ট আপলোড করতে পারেন। আবার ধরেন আপনি টিউটোরিয়াল কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে আপনি লেকচার দিচ্ছেন বা আপনি কোনো কিছু এই ধরনের মোটিভেশনাল বা এডুকেশনাল কোনো কিছু লেকচার বলেন বা যে কোনো বিষয় নিয়ে আপনার আলোচনা বলেন, এই ধরনের কিছু মোটিভেশনাল হোক এডুকেশনাল হোক, এই ধরনের কন্টেন্টগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। আবার ধরেন আপনার এন্টারটেনমেন্ট বা আপনার প্রচুর সুযোগ আছে, আপনি প্রোডাকশন নিয়ে কাজ করবেন বা আপনি শর্ট ফিল্ম নিয়ে কাজ করবেন, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আবার অনেকে ধরেন টেকনোলজি নিয়ে কথাবার্তা বা এগুলো বিষয় নিয়ে আলোচনা বা এগুলোর কিভাবে কি করতে হয় টেকনোলজি নিয়ে, এগুলোর নিয়ে ভিডিও তৈরি করে এভাবেও আপনারা তৈরি করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে, যে কাজটাই করেন না কেন, যে বিষয় নিয়ে কাজ করেন না কেন, সাবজেক্ট যেটা নিয়ে কাজ করবেন না কেন, আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি এই ভিডিওটা তৈরি করার পেছনে বা পূর্বে আপনাকে প্ল্যানিং করতে হবে আপনি কি বিষয় নিয়ে প্রথমে কাজ করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, আপনি কিছুক্ষণ এন্টারটেনমেন্ট ভিডিও দিলেন, কিছুক্ষণ টিউটোরিয়াল ভিডিও দিলেন, তো আসলে আপনার ফার্স্ট টাইম এই ধরনের যে চিন্তাভাবনা এগুলো পরিহার করা দরকার। এগুলো মনিটাইজেশন অন হওয়ার পরে আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ আপনি যদি এক ধাঁচ নিয়ে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটি খুব দ্রুততার সাথে গ্রো হবে এবং আপনি একটা খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট পাবেন মনিটাইজেশনের ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা, যে বিষয় নিয়ে কাজ করেন না কেন, আপনাকে গুরুত্ব সহকারে ভাবতে হবে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট আপনাকে তৈরি করার জন্য কি আপনাকে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টার উপর গুরুত্ব দিবেন এবং সেই থিমটা নিয়ে আপনি কাজ করবেন। এখন এই বিষয়গুলো না বোঝার কারণে অনেকে আমরা এখানে এসে হতাশ হয়ে যায় এবং ব্যর্থ হয়ে চলে যাই, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে এগুলো ফেস করতে হবে, তবে আপনি ইউটিউবে বা ইউটিউব কর্তৃপক্ষকে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে প্রমোট করাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটি অবশ্যই
শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এখানে। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদের যে প্রবলেমটা ফেস হয়, আমি অনেক সময় অনেকের কাছে এটি শুনেছি এবং আমাকে অনেকে প্রশ্ন করেছেন, সেই জন্য আজকে আসলে আমার এই ভিডিওটি বানানো। সেই উদ্দেশ্যে আমি চেষ্টা করেছি কিভাবে সেটি রিকভার করবেন। ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত। নেক্সটে এর থেকে আরও ভালো বেটার কোনো টিপস নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।